Hello, assalamu alaikum. This is Karistam Sohag. Welcome again at my channel Sohagrarabi. My dear viewers, I hope all are you keeping well at your home. I am also well. My dear viewers and my dear subscribers, today I am going to discuss a very simple thing, and that is basic grammar. আপনারা জেনে থাকবেন গত কিছুদিন যাবত আমার চ্যানেলে আমি বেসিক গ্রামারের উপর কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি। ইতিপূর্বে আমি ফ্রেজাল ভার্ব এবং ইনফিনিটিভ বিষয়ে দুটি ভিডিও আপলোড করেছি। আর আজকেও আমি আরেকটা ভিডিও নিয়ে কাজ করব, সেটা হচ্ছে modal auxiliary. You all know that in English grammar there are 24 auxiliary verbs, and some are primary auxiliary and some are modal auxiliary. So today's topic is modal auxiliary. My dear viewers, among 24 auxiliary verbs, 13 are modals and 11 are primary auxiliary. So these two portions are very much important for acquisition any language, any English structure. That means আমরা যদি ইংরেজি কোনো ল্যাঙ্গুয়েজ শুদ্ধ রূপে কারেক্টলি প্রপারলি বলতে চাই, তাহলে আমার অক্সিলিয়ারি ভার্বের উপর একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। সেই প্রেক্ষাপট থেকেই আমি আজকের ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় modal auxiliary verb. আমরা সকলে জেনে থাকি in English languages, in English grammar there are 24 auxiliary verb, and 24 auxiliary verb, some are primary auxiliary, some are modal auxiliary. So primary auxiliary are 11 and modals are 13. আজকে আমরা এই 13 modals নিয়ে আলোচনা করব। My dear viewers, basic English grammar খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জন্যই আমরা যদি বেসিক গ্রামারটা শুদ্ধ রূপে না পারি, তাহলে আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা সুচারুভাবে বলা কঠিন হয়ে যাবে। ইতিপূর্বে আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, সেখানে বলার চেষ্টা করেছি 2-3 মাসে আমাদের কখনো ইংরেজি শেখা সম্ভব নয় যদি না আমরা ইগারনেস অথবা আমি যদি হার্ডলি এবং সিনসিয়ারলি প্র্যাকটিস না করি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি modal auxiliary অথবা auxiliary verb সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দিতে চাচ্ছি। আমরা প্রাইমারি অক্সিলিয়ারি সম্পর্কে চিনি, সেখানে আছে আমাদের টু বি ভার্ব am, is, are and was, were, and to do verb হলো do and does and did, and to have verb and have, has and had. If you clearly understand this 11 auxiliary, then you are able to understand the tense. আমরা টেন্স নিয়ে প্রায় ভয় পেয়ে যাই, স্যার টেন্স তো আমি পারি না, স্যার টেন্সটা একটু আমার কাছে ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট মনে হয়। তাদের জন্য বলবো আমরা টেন্স পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা পরবর্তী সময় পড়বো, বাট টেন্স পড়ার আগে আমরা 11 প্রাইমারি অক্সিলিয়ারি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা নিতে চাই। সেই 11 প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে আছে টু বি ভার্ব, টু ডু ভার্ব এন্ড টু হ্যাভ ভার্ব। এই 3 কাইন্ডস ভার্ব আমাদের জানা উচিত। সো আমি এই বিষয়ে পরবর্তীতে অন্য একটা ইন ডিটেইলস আলোচনা করব। সো টুডেস টপিক ইজ modal auxiliary. আজকে আমরা modal auxiliary বিষয়ে কথা বলবো। সো মাই ডিয়ার ভিউয়ার্স, modal-এ যাওয়ার পূর্বে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ইন্সপায়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি ইংরেজি ভাষাটাকে রপ্ত করতে চান বা যথাযথভাবে আপনার বাক্যে প্রয়োগ করতে চান বা আপনার রাইটিং বা স্পিকিং বলতে চান, তাহলে আপনাকে ভোকাবুলারি তো লাগবেই। তারপরে যে বিষয়টা জরুরি সেখানে হচ্ছে modal। যেমন আমাদের একটা modal আছে ক্যান দিয়ে আমরা অনেক রকম বাক্য গঠন করতে পারি। আপনি শুধু ফার্মিং করবেন, এভাবে একটা বাক্য দিয়ে আপনি 50টা বাক্য তৈরি করতে পারবেন। আই ক্যান সিং, আই ক্যান প্লে, আই ক্যান ড্রিঙ্ক, আই ক্যান সুইম, আই ক্যান ক্যাচ। অথবা আপনি বলতে পারেন আই ক্যান ড্রাইভ, আই ক্যান সিং, আই ক্যান ডান্স। দ্যাট মিনস ক্যান একটা modal। এটা এই ক্যান ইউজ করে আপনি শত শত বাক্য আপনি তৈরি করতে পারবেন, জাস্ট আপনি যদি স্ট্রাকচারটা সঠিকভাবে ফলো করেন। এবং ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। আমি সাইকেল চালাতে পারতাম, আই ক্যান রাইড এ সাইকেল, আই কুড ড্রিঙ্ক টি। সো ক্যানের জায়গায় শুধু আপনি কুড বসায় দিবেন যদি সেটা ফার্স্ট ফর্ম অর্থে ইউজ করেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা কন্ট্রাডিকশন, একটা বিতর্ক সবসময় থাকে, সেটা হচ্ছে উইদাউট গ্রামার উই ক্যান্ট স্পিক ইংলিশ কারেক্টলি। আর সামন সে গ্রামার লাগবেই, ইংরেজি শিখতে হলে আমার গ্রামার লাগবে। আবার কেউ বলে গ্রামার ছাড়া ইংরেজি শেখা সম্ভব, কেউ বলে না গ্রামার ছাড়া ইংরেজি শেখা সম্ভব নয়। আমি কোনো বিতর্কে যেতে চাই না। সম্মানিত দর্শক মণ্ডলী, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম modal auxiliary।
মুডালকে আমরা বলি মাদার অফ অক্সিলারি, মাদার অফ ভার্বস। বাক্যের মধ্যে যদি 13 মুডালস আমরা পেয়ে যাই তাহলে ওই বাক্যে কোনো রূপ পরিবর্তন করা যায় না। সো সম্মানিত দর্শক মণ্ডলী, আমার এই আজকের ক্লাসটা খুব সহজভাবে আমি শেষ করতে পারতাম, কিন্তু আমি এখন একটু আপনাদের সাথে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে modal auxiliary can take place in a sentence, যে কোনো বাক্যে সে অবস্থান করতে পারে। Sometimes it will help the main verb and sometimes semi modal যেগুলো আছে সে একা একাই অর্থ প্রকাশ করতে পারে। সো এই ধরনগুলোতে আমাদের অবশ্যই একটু কাজ করতে হবে। এবং শুধু তাই নয়, modal auxiliary 13 modal auxiliary আমি বলেছিলাম, some are present, some are past। যেমন can, could, shall, should, may, might, will, would, must, need, used to, ought to, and another auxiliary verb is going to, or am going to, or are going to. So these 13 are modal auxiliary. It greatly help you to understand any text. It greatly help you to make a meaningful sentence. It greatly help you to write any kind of passage. So my dear viewers, modal auxiliary অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা এই ভিডিওটা দেখবেন, পাশাপাশি বিভিন্ন বইয়ের সহযোগিতা নেবেন। শুধু তাই নয়, you can make 100 sentence using modals। যেমন আমি ক্যান দিয়ে উদাহরণ দিয়েছিলাম, এখন আরেকটা modal auxiliary আছে will, would। will দিয়ে আপনি কি করবেন? I will go to Dhaka tomorrow, mother will go to Dhaka tomorrow, she will go to Dhaka tomorrow। That means যে কোনো ভার্বের পূর্বে আপনি will যখন বসাবেন, এটার মিনিংটা হয়ে যাবে ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আমি যাব, খাবো, যেতে থাকবো, খেতে থাকবো, এই ধরনের বাংলা ক্রিয়ার শেষে যদি ব পাওয়া যায় তাহলে আমরা সেখানে shall অথবা will ব্যবহার করব। আরেকটা বিষয় আমি ইতিপূর্বে বলেছি, সেটা হচ্ছে আমরা জানি 12 tense in grammar, but this 12 tense না শিখেও আমরা ইংলিশটা কারেক্টলি বলতে পারবো। আমরা যদি 7টা টেন্স ভালোভাবে পড়ি, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এই হলো 6টা। and another important thing is present simple sentence. so these 7 tense যদি আমরা পড়তে পারি, পাশাপাশি যদি আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা পেয়ে যাই, তাহলে আর কোনো টেন্স আমাদের পড়ার প্রয়োজন নেই। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এটা বলতে পারি। সো আমি এই বিষয়টা কেন বললাম, আমরা অনেকেই 12টা টেন্স শুনে আমরা মনে করি যে এটা অনেক আমার জন্য খুব কঠিন হয়ে যাবে স্যার, 12টা টেন্স আমি এই মুহূর্তে শেখা আমার জন্য খুব টাফ হয়ে যাবে। তাদের জন্য বলি, আপনি টেন্স নিয়ে মাথা ব্যথার প্রয়োজন নেই, টেন্স নিয়ে আপনি পরেও ভাবতে পারবেন। তার আগে আপনি কি করেন, 24 অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনি ধারণা নিয়ে যান, আপনি modal auxiliary গুলো সম্পর্কে আপনি ধারণা পেয়ে যান, তাহলে আপনি যে কোনো বাক্য সম্পন্ন করতে সম্ভব, যে কোনো বাংলাকে ইংরেজিও করতে পারবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, একসময় দেখা যেত আমাদের ক্লাসগুলোতে আমরা বাংলা ক্রিয়ার শেষে ইতেছো, ইতেছে, ইতেছি, যাইতেছো, খাইতেছি, যাইতেছি, এই ধরনের স্ট্রাকচারালি আমরা টেন্স শেখার চেষ্টা করতাম। বাট টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়েছে। সো এখন আমরা বিভিন্ন মেথড নেমেছি, আমাদের অনেক এক্সপার্ট গ্রামার স্পেশালিস্ট যারা আছেন তারা বিভিন্ন রকম রুলস, গ্রামাটিক্যাল আইটেম যুক্ত করছেন, যেগুলো সময়ের জন্য খুবই প্রয়োজন। সো আমরা এই বিষয়টা ফলো করব। আর আমার সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শিক্ষার্থী বা আমার প্রিয় শিক্ষার্থী যারা আছেন, তাদেরকে আমি যে বিষয়টা বলবো, আপনারা বারবার চর্চা করুন। চর্চার কোনো বিকল্প নেই, গ্রামার চর্চা ছাড়া আপনারা ইংরেজি শুদ্ধরূপে বলতে, লিখতে, পড়তে পারবেন না। সো গ্রামার জানতে হবে। একটা কথা আছে, ডিম আগে না মুরগি আগে। সো আমরা এরকম বিতর্কে যাব না, আমরা গ্রামার শিখে ইংলিশটা শেখার চেষ্টা করব। আরেকটু সাহস দেই, যেহেতু এটা বিদেশি একটা ভাষা। সো ডোন্ট হোপলেস, আপনি আশাহত হবেন না, আপনি চেষ্টা চালিয়ে যান, আমাদের সাথে থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকুন। আমি এছাড়াও ইংরেজি সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমি তৈরি করব, সেখানে থাকবেন। আরেকটা আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি এই modal auxiliary বিষয়ে খুব স্মার্ট একটা ক্লাস আমি তৈরি করেছি, এই ক্লাসটাও খুব শীঘ্রই আপলোড দিব। সো আমার সাথে থাকবেন। আর আমার সবগুলো আমার চ্যানেলটিতে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমি আশা করছি।
সাবস্ক্রাইব করতে হবে তা আমি বলছি না, আমি আপনাদের পাশে একজন হতে চাই। আপনার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও বা আমার এই চেষ্টা, আমি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি বা ইউটিউবে কাজ করছি, এই বিষয়টা যদি আপনার আপনার ভালো লাগে, আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে আর কথা বাড়াবো না, আমি একটু কথা বলেছি মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে। আমরা জেনেছি 24 অক্সিলারি ভার্ব ইন ইংলিশ গ্রামার, তার মধ্যে 11টা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, 13টা হচ্ছে মোডাল অক্সিলারি। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আর সবাইকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে এই শীতকালীন সময়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, স্টে ফাইন, স্টে হোম, স্টে ফাইন, গুড বাই।